আমারও আশা আছে আমি সংসদ নির্বাচন করব। দল সিদ্ধান্ত নেবে আমরা কোন জায়গা থেকে কে নির্বাচন করবে তখন দেখা যাবে। এখন আমরা আমাদের একটাই টার্গেট, আমাদের এই এক দফা দাবি বাস্তবায়নের জন্য। আচ্ছা, আপনার সম্ভাবনা আছে কিনা যদি এই ধরনের পরিস্থিতি হয়? কোন প্রার্থীর আশা থাকে না, আমারও তো প্রত্যেকের তো এটা আশা আছে। আমারও আশা আছে আমি সংসদ নির্বাচন করব। দল যেখানে ডিসিশন দেবে দলের সিদ্ধান্ত। আচ্ছা, 9 তারিখের প্রোগ্রামের মেসেজটা কি দেশবাসীকে দেবেন? দলের 9 তারিখ বেসিক্যালি এই প্রজন্মের 55টি বছর যারা ভোটাধিকার হয়েছে, যাদের কাছে আগামী দিনের ভবিষ্যৎ, তারা আমরা চাই বিএনপি তাদের মাধ্যমে দলটাকে সুসংগঠিত করা, দেশের মানুষকে মেসেজ দেওয়া। এরা যখন তরুণ সমাজ জেগে উঠে, যখন ছাত্র সমাজ জেগে উঠে, যখন যুব সমাজ জেগে উঠে, যখন সচেতন জেগে উঠে, তখনই দেশের আন্দোলন সাকসেসফুল হয়। আমি আশা করি এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে গৌর আছে, জনগণের যে সকল অধিকার এটা প্রতিষ্ঠিত হবে। বিএনপির আমার মনে হয় বাংলাদেশে নয়, বিশ্বের কোনো ইতিহাসে কোনো দলের নেতাকর্মীদের মতো এত লক্ষ লক্ষ মামলা আর কোথাও আছে কিনা জানি, কিন্তু মামলা হামলা গুম শুরু কিছু করে বিএনপির কোনো নেতাকর্মীদেরকে কোথাও নিয়ে যেতে পারে না। বাংলাদেশে কোথাও দেখেন নাই যে বিএনপি ছেড়ে কেউ। আমরা আশাবাদী বিএনপির যারা কর্মী শহীদকার, যারা আদর্শ সৈনিক, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক, যারা তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনা আন্দোলনের সক্রিয়, তারা এখন একটাই দাবি, এই এক দফা এক দাবি সরকার